ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখুন কি দেখাচ্ছি। আমরা চেরাপুঞ্জিতে এসেছি। চেরাপুঞ্জিতে এসে এরকম ফটো তুলেছি। পার হেড খুব সম্ভব 100 টাকা করে ড্রেস। আমি আমার মোবাইলেই তুলেছি। এখানে গিয়ে দুজন ইটালিয়ানের সঙ্গে দেখা হয়েছিল, তাদের সঙ্গে একটা ছবি। উনি আমার বৌদির সঙ্গে একটু ছবি তুললাম। কিরম লাগলো বৌদি? একটু বিশ্রাম করো সবাই। কেইবে কিরম লাগলো? অ্যাডভেঞ্চার একটা। ভাবছিলাম অত বুড়া বয়সে পারবো না, একটু পারি পারো। বয়ে বয়ে নিজের থেকে বুদ্ধি বেরিয়ে যায়। রানা দা কিরম লাগলো? খুব ভালো লাগছে, ভালো লাগছে। একটা অ্যাডভেঞ্চার করলাম এই বয়সে। বৌদি এখন চেয়ারে বয়ে যায়। বৌদি এখন চেয়ারে বসো, উঠো দেখি পারিনি। আমি তো প্রথমবার ভয় পেয়েছিলাম, এলাকা ঢুকছি না। এটা ঠিক ঠিক একটা অ্যাডভেঞ্চার। এখানে ওরা সাজিয়ে দেয়। এখন মনোর কিতা কর, বৌদিরে তো বিয়ার সাজ, এখন তোমারও মনোর বিয়ার সাজ। বিয়া করতে যাইবা এখন? শুনতেছ না? শোনা তো যার না, শুনতো না। ইচ্ছা করলে না শুনলে চলতো না, ইচ্ছা করে না শুনলে বাদ করলে চলতো না। এখানে আমাকেও সাজিয়ে দিয়েছে। আমার অনেক দিনের শখ ছিল যে এরকম একটা ড্রেস পরে কোথাও ফটো তুলবো। শিলং পিকেও হয়, তখন শিলং পিকে আমরা পড়িনি, বাচ্চাদেরকে পড়ানো হয়েছিল। তখন তো আর ইউটিউব করতাম না বা মোবাইলও ছিল না। তখন ওখানের ক্যামেরায় বা কিছুতে ছিল ফটো। এখন ইউটিউব থাকায় বা মোবাইলে ফটো তোলায় অনেক কিছুই তোলা যায়। ওদের এখানে নিজস্ব ক্যামেরাম্যানও আছে, কিন্তু আমরা নিজেই তুলেছি। আমার দাদা এখন একটু যুদ্ধ প্র্যাকটিস করছে, যেহেতু যুদ্ধের মতন ড্রেস সাজিয়েছে তাই। এই ড্রেসগুলো ওদের অনুষ্ঠানে পরে, ওদের বিয়ের ড্রেস আলাদা, এগুলো ওদের প্রোগ্রামে পরার জন্য ড্রেস। জিজ্ঞেস করেছিলাম, কি একটা নাম বলেছিল, কিন্তু নামটা ঠিক মনে করতে পারছি না। তা আপনারা দেখুন। এরপর আরও আছে, নেক্সট ভিডিওটার নেক্সট পার্টে আমি আপলোড করব লিভিং রোড ব্রিজের বিষয়ে। সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন, যারা আসেননি তারা দেখতে পারবেন, আর যারা আসবেন ভাবছেন তারা একটু আইডিয়াটাও পেয়ে যাবেন যে কীভাবে এখানে আসতে হবে, কি বৃত্তান্ত। কিছু দরকার পড়লে আমাকে কমেন্ট করলে আমি বলে দেব। শিলং থেকে আমাদের যেতে প্রায় 3 ঘন্টার উপরে লেগেছিল এই জায়গাগুলোতে। রাস্তা একটা জায়গায় খুবই বাজে, তার জন্য কিছুটা সময় বেশি লেগেছে। যেগুলো রাস্তা ভালো সেখানে ভালোভাবেই যাওয়া গেছে। কিছু রাস্তা এখন রিপেয়ারিং চলছে, কাজ হয়ে গেলে দুর্দান্ত রাস্তা হয়ে যাবে। ঝুড়িটা হাতে দিয়ে ওরা বলেছিল ডান দিকে ওদের ঝুড়িটা নিতে হয়, এইভাবে ওদের ফটো তোলার বা নিয়ম কিছুটা আছে। আমরা অন্যভাবে নিয়েছিলাম, ওরা আবার আমাদেরকে ঠিক করে এটা ধরিয়ে দিয়েছে। তো দেখতে থাকুন। চেরাপুঞ্জির থেকে কেপ থেকে বেরিয়েই এই ফটো তোলার এই ওদের যে রুমটা আছে, এখানে ড্রেস পাওয়া যায় ভাড়া, ওখান থেকেই ওরা পরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আবার ওরা খুলে রেখে দিলে ওরা ওটা টাকাটাও নিয়ে নেয়। তো দেখতে থাকুন, কেমন লাগলো আমার ভিডিওটা বলবেন। আশা করি ভালোই লাগবে, একটু নতুনত্ব জিনিস দেখাতে পারলাম। নেক্সট আমরা যাব ইকো পার্ক। ইকো পার্কে সাংঘাতিক কিছু দেখার নেই পার্কের মধ্যে। পার্কের থেকে সাইডের কিছু ভিডিও বা ফটো আছে, ওটা খুবই ভালো লেগেছে। এখানে একটা প্রোগ্রাম চলছিল, তার জন্য আমি পরে ভয়েস মেসেজ সাউন্ড অফ করে দিয়েছি, কপিরাইট চলে আসবে তাই। এখানে দেখলাম একটি মেয়ে গান গাইছে একটা ব্যান্ডের মতন, নির্জন জায়গায়। ফোয়ারাটা খুব ভালো লেগেছে আমার দেখে। ফোয়ারা আর একটু দোলনা টোলনা এসবই আছে বাচ্চাদের, কিন্তু ওখান থেকে ভিউটা খুব সুন্দর, সেই ভিউটাই দেখার। চলুন আমার সঙ্গে দেখতে থাকুন। আছে না একটা তোলা ছিল না, ওই সেলফি এরকম আর কি। পিপার
কফি তো আসেই ওখানে এরকম হোমস্টে এখানে ঝর্ণার জল পড়ে, এই যে এখানে সামনে পড়ে। এই যে কিছু ওই দিকে দেখো, ওই দেখো হ্যাঁ কিছু রোদ কিছু আচ্ছা ভাল লাগে দেখতে, সেইটা একটা। আগে আগে যাই। আমি যে ভিউর কথা বলছিলাম, এই পার্ক থেকে এই ভিউটাই খুব সুন্দর দেখা যায়। রোদের খেলা, রোদের ছায়া পড়ছে, কি সুন্দর লাগছে দেখুন। বাংলাদেশের বর্ডার, নদী, ব্যাস তো এটাই। আমি তো বললাম কি খাইবে বাংলাদেশের নদী। সকালের মুঠি সারাদিনের মাটি, সারাদিনে মুঠি সারাদিনে। তো ভিউ পয়েন্ট এগুলি রেলিং দিয়ে দিচ্ছে সাবধানতার লেগে। এদিকে একটা ঝর্ণার, কেমন লাগলো আপনারা বলবেন। আমার তো গিয়ে চোখে, খালি চোখেও যেরকম লেগেছে, এখন যখন ওগুলো দেখছি তখনও ফটোগুলোকে খুবই ভালো লাগছে। তা আপনারা বলুন কেমন লাগলো। আমরা এখন ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর দৃশ্যটা। প্রচণ্ড কড়া রোদ থাকায় সিনারিগুলো বা ফটোগুলো খুব ক্লিয়ার এসছে, তো রোদের দিকে তাকানো যাচ্ছিল না। এটা হলো বিকেলবেলার দৃশ্য, এটা 4:30টার সময় দৃশ্য, যখন সূর্য প্রায় অস্ত যায়। তার যে কত রকমের কালার দেখলাম, এটা চেরাপুঞ্জিতেই খুব ভালো লেগেছিল দেখে। তাই যতটা পারলাম ক্যামেরাবন্দি করলাম। এক একটা মানে মিনিটে মিনিটে কালার চেঞ্জ হয়ে যাচ্ছিল, তাই প্রত্যেকটা কাভারেজই করতে চেষ্টা করেছি। কি চমৎকার লাগছে দেখুন। একটু পর যখন আর একটু 5 মিনিট পর তুলছি, প্রত্যেকটা মনে হচ্ছে যেন সত্যিকারের একটা আকাশ সিনারির মতন। আকাশের কালারটা দেখুন খালি। এটা হচ্ছে আসল কালারটা। ঠিক আছে, ফুলগুলা যদি তুলতে পারে আইসে ঠিক মতো দেখানো আছে। সুন্দর জিনিসটা সকলের সঙ্গে ভাগ করে দিতে কি মজাই না লাগছে আমার। যারা দেখতে পারেননি তারা দেখতে পাচ্ছেন, আর আমিও যেহেতু ক্যামেরাবন্দি করেছি তার জন্য বারবার দেখতে পাচ্ছি। চেরাপুঞ্জির বিকেলের আকাশ 5টার উপরে বাজে, 5:30। কি সুন্দর লাগছে আকাশটা দেখতে। এগুলি হচ্ছে ক্লিনেস্ট ভিলেজ, যে সেখানে যাওয়ার পথে গাড়ি থেকে কিছু তোলা ছবি। দেখুন কালারগুলো কীরকম লাগছে, সুন্দর, খুব সুন্দরভাবে, খুবই সুন্দর সুন্দর ছবি। এত সুন্দর কালার, যেরকম ফটোতে দেখা যাচ্ছে ঠিক সেরকমই খালি চোখেও আমরা দেখেছি। এত অপূর্ব লেগেছে যে আমি গাড়ির থেকে কনস্ট্যান্ট ফটো ক্লিক করে গেছি, যাতে একটা ক্লিপিংসও মিস না হয়। সামনে গিয়ে তো ফটো তোলা যায়, কিন্তু গাড়ির ভেতর থেকে সুবিধা এটাই হয়েছে যে ক্যামেরার মধ্যে রোদ পড়লে দেখা যায় না, গাড়ির থেকে কিন্তু আমি ভালো মতো দেখতে পাচ্ছিলাম। তার জন্য প্রত্যেকটা ক্লিপিংস আমি আপনাদের জন্য তুলে ধরলাম। দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন, তাহলে কোন সময় কোন ভিডিও নিয়ে চলে আসব। আরেকটি বাকি রয়েছে চেরাপুঞ্জি ট্রিপের ভিডিও, সেটা যদি দেখতে হয় চট করে আপনারা সাবস্ক্রাইব করে নিন, নাহলে কিন্তু লিঙ্কটা পাবেন না। সাবস্ক্রাইব করলে লিঙ্কটা আপনার কাছে পৌঁছে যাবে। এই ছবিগুলো দেখে মনে হচ্ছে মানে পাহাড়ে, আমরা যে ছোটোবেলায় পাহাড় আঁকতাম ঠিক সেই রকম আমার মনে হচ্ছিল, যে আমরা ত্রিভুজের মতন করে পাহাড় আঁকতাম, নানান রকম পাহাড়, সেই পাহাড়গুলি মনে হচ্ছে যে আমরা এখন দেখছি।
তো যারা আর্টিস্ট তারা তো খুবই মজা পাবেন। এই জলের ফোয়ারাটা পাথর দিয়ে বানানো। এটি হচ্ছে আরেকটি ভিউ পয়েন্ট, যেটার থেকে খুব সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো সব দেখা যায়। দেখতে থাকুন আপনারা। এটি ক্লিনেস্ট ভিলেজে যাওয়ার রাস্তায় পড়ছে। ক্লিনেস্ট ভিলেজ হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার একটি গ্রাম। সেটা দেখতে আমরা যাচ্ছি, তার পথেই এই ভিউ পয়েন্টটা। নামছে তাহলে ওদিক দিয়ে ঘুরেছে ওদের। ভিউ পয়েন্টের ওপর থেকে একটি ফটো তুললাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তাই পাওয়া যাচ্ছিল না জায়গা। তো দেখতে থাকুন।